আজ যখন ঈশান ইনবক্সে ঢোকে তখন দেখে সেখানে কোনো মেসেজ ছিল না। তারপর যখন রিকোয়েস্ট চেক করে সেটাও মুছে দিয়েছে সে। এইসব দেখেই মূলত তার মনে হয়েছে তার ধারণা ঠিক। মেয়েটা এতদিন আবেগের বশেই করেছে, এখন তার প্রতি আবেগ বা ভালো লাগা কাজ করছে না, তাই এমনটা করেছে। তবে সে এটা মানতে পারছে না কিছুতেই। ওই মেয়ে নিজ ইচ্ছায় এসে আবার নিজে থেকেই পাল্টি খাচ্ছে, আবার সব দোষ আমার ঘাড়ে দিচ্ছে। বাহ, চমৎকার। কিন্তু নিজ ইচ্ছায় এলেও এবার যে তুমি ফিরতে পারবে না ইরিশা, আমি ফিরতে দেব না। সে তুমি ঘৃণা করো বা না করো, শুরু তুমি করেছো, সঙ্গ দিয়ে শেষ পর্যন্ত আমি নেব। তৈরি হও। হ্যালো আপি, আমি তোমার ওখানে আসছি। হঠাৎ ঈশানের এমন কথায় আনাইজা অবাক হয়। সে দ্রুত প্রশ্ন করে, তুই ঠিক আছিস? কিছু কি হয়েছে বল আমায়, লুকাস না। তুই তো এখানে আসতেই চাস না, কি হয়েছে বল তো আমাকে। বোনের উতলা হওয়া দেখে সে দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। আমার ভালো লাগছে না, তোর কাছে কিছুদিন ছিলাম, ভালো ছিলাম, এখন একা একা লাগছে। আর ক্যাম্পাসও কিছুদিন বন্ধ আছে, তাই ভাবলাম এদিক ওদিক না গিয়ে তোর কাছ থেকেই ঘুরে আসি। আনাইজার বিশ্বাস হলো না, সে চেনে তার ভাইকে, তার সত্যি মিথ্যার ধরনও তার চেনা। তবে আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞাসা করলো না, আসতে চেয়েছে, এটা তার জন্য সবচেয়ে বেশি খুশির খবর। আয়, তবে শোন, বড় যতই হোস না কেন এখনো তুই আমার কাছে সেই ছোট্ট ঈশান। যদি মনে হয় কোনো কিছু একা সামলাতে কষ্ট হচ্ছে বা পারছিস না, নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, আর সেই মুহূর্তে তোর বোনকে তোর দরকার, তুই নির্দ্বিধায় তোর বোনের কাছে আসবি। তোর বোন তোকে কোনো দিন ফেরাবে না, তাতে তার মৃত্যুও সই। ঈশান মলিন হেসে জবাব দিল, আমি জানি, টেনশন করিস না, রাখছি, আল্লাহ হাফেজ। মিস আনাইজা, আপনাকে এখানে ফোন আলাপ করার জন্য রাখা হয়নি। আনাইজা ঈশানের সঙ্গে ফোনে কথা শেষ করে ঘুরে দাঁড়াতেই শাহরাজ কাট গলায় বলল কথাগুলো। আনাইজা বিরক্ত হয়ে তার বলা শেষ হওয়ার আগেই আস্তে করে বলে উঠল, বালের ভাঙ্গা রেডিওর মতন সারাদিন কানের সামনে বাজতে থাকে, বাজতেই থাকে, থামে আর না। বালের জন্য রেখেছে আমাকে বাল। সে ছ্যাদ করে উঠে উল্টো ঘুরে গটগট করে হেঁটে চলে যায়। শাহরাজ ইতস্তত হয়ে যায়, তার চোখ জোড়া স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় হয়ে যায়। রেগে নিজের এক হাত মুষ্টিবদ্ধ করে কপাল চাপড়ে দাঁতে দাঁত চিপে বলে, কত বড় অসভ্য এই নারী, কি সব বলে গেল, ছি। মানে একটু ভয় পায় না, এত অদ্ভুত। এখন তো আমার নিজের ক্ষমতার উপর নিজেরই সন্দেহ হচ্ছে। পুচকে একটা মেয়ে দিন দিন অপমান করে চলেছে, শেষ পর্যন্ত গালিও দিল। না মারতে পারছি, না পারছি এই বেয়াদবটাকে সহ্য করতে। তুলে আছাড় না দেওয়া পর্যন্ত এ থামবে না। না, এর বিহিত তো আজ করতেই হবে। নিজে নিজে বিড়বিড় করে বলল, তারপর জোরে চিৎকার করে সামনেই একজন পিয়ন ছিল তাকে ডাকলো। জি স্যার। মিস আনাইজা হাসারকে আমার রুমে আসতে বলো। ওকে স্যার। তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ওনাকে আমার কেবিনে দেখতে চাই, না হলে তোমার চাকরি আজ শেষ। লোকটা কথাটা শোনা মাত্র দৌড়ে চলে যায়। শাহেরাজও নিজের কেবিনে ফিরে যায়। নেক্সট পার্ট।